জাতির লজ্জা। আল্লাহর বান্দা মনে রাখুন, ও বাবাজিরা ভাইরা, আমি বিস্তার বিবরণ দেব না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহান আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়ে আমার নবীকে সতর্ক করে দিলেন। ও বাবাজিরা ভাইরা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা সূরা অবতীর্ণ হয়েছে। সূরাটার নাম হলো সূরাতুন নাবা। আছে না নেই? আম্মা পারাতে সূরায়ে নাবা বলে একটি সূরা রয়েছে বাবা। ওই সূরাটার 21 নাম্বার আয়াতে মহান আল্লাহ বললেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পাতা সৈন্যের মতো। বর্ডারে দেখেছেন সৈন্যরা সব সময় মেশিন নিয়ে দাঁড়িয়ে থাকে বর্ডারে। এই তো সেদিন কৈজুড়ি বর্ডার দিয়ে বালতি জলসা করতে গেলাম। তো কৈজুড়ি বর্ডারের একটা অংশ একদম পুরো আমাদের ইন্ডিয়ার ভিতরেই। তো সেখানে সব মিলিটারিরা দাঁড়িয়ে রয়েছে। আমার আই কার্ড দেখলো, দেখে বললো যান। ফিরবেন কটায়? আমি বললাম ওই 12:30 নাগাদ। বললো ঠিক আছে, এই পথ দিয়ে আসবেন। তো বর্ডারে যেমন সৈন্য আগ্নেয়াস্ত্র নিয়ে সজ্জিত থাকে ওত পাতা সৈন্যের মতো, আল্লাহর কোরআন বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পাতা সৈন্যের মতো তোমাকে গ্রাস করবার জন্য হা করে আছে। আমি বলিনি, বলো, আল্লাহ বলেছেন। কি বলেছেন আল্লাহ? মহান আল্লাহ জানিয়েছেন, ও আমার বান্দা বান্দি মনে রাখো, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ কোরআন শরীফে বললেন, ও আমার নবী মনে রাখো, আপনি আপনার উম্মতকে বলে দিন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হলো ওট পাতা সৈন্যের মতো। ও বাবাজিরা ভাইরা, আমরা যেন বললাম আল্লাহ সেখানে কি হবে? আমার আল্লাহ বললেন সে জাহান্নাম হলো প্রজ্বলিত অগ্নিখণ্ড। বাড়ির উনানের আগুন, তার ভিতরে 1 মিনিট হাত দিয়ে রাখা যাবে? আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেবো, আপনারা কষ্ট নেবেন না। বাড়ির যে উনান, এই উনানের ভিতরে 1 মিনিট হাত দিয়ে থাকতে পারবেন? হাজিবাগের একটা কামারের দোকান আছে না বাপ? ওর একটা হাফর আছে দেখবেন, যার ভিতরে লোহা দিলে লাল টকটকে হয়ে যায়। ওই হাফরের ভিতরে লোহা না দিয়ে আপনার হাতটা 1 মিনিট দিয়ে রাখতে পারবেন? আল্লাহ বলছেন জাহান্নাম তো আগুনের গোলা, প্রজ্বলিত আগুন। জাহান্নাম প্রজ্বলিত আগুন। আমি আগুনকে 1000 বছর জ্বলতে বললাম, আগুন 1000 বছর জ্বললো। বলল আল্লাহ আমার 1000 বছর জ্বলা শেষ হয়ে গেছে। আল্লাহ বললেন কই দেখি রং কেমন হয়েছে? বলে কেন আল্লাহ? লালই আছে। আগুনের রং কেমন? লাল।
আল্লাহ বলল এখনো হয়নি, আর 1000 বছর জ্বলো। আবার 1000 বছর জ্বললো। আল্লাহকে বলল, আল্লাহ আমার 1000 বছর ডিউটি শেষ। আল্লাহ বললেন রং কি হয়েছে? বলল এবার লাল থেকে পরিবর্তন হয়ে আবিয়াদু হয়েছে, মানে কি সাদা হয়েছে। আল্লাহ বললেন এখনো হয়নি, আবার 1000 বছর জ্বলো। আবার 1000 বছর জ্বলা শেষ। আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আর 1000 বছর জ্বলা শেষ। বলে আগুনের রং কি হয়েছে? বলে কালো। আল্লাহ বললেন এবার ঠিক আছে, এবার ঠিক আছে। জাহান্নামের আগুনের রং কেমন হবে? কালো। মহান আল্লাহ জানিয়েছেন, ও আমার বান্দা বান্দি মনে রাখো, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। ও বাবাজিরা, আমরা যেন বললাম, ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা জাহান্নামের ভিতরে যদি পুড়ে ছাই হয়ে যায় আল্লাহ, জাহান্নামের আগুনের কষ্টে আমাদের পিপাসা পাবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমাদের সেখানে কি খেতে দেওয়া হবে? ও বাংলার ছেলেরা, ওগো আমার মায়েরা বোনেরা, মাইকে যারা কান লাগিয়েছেন মনে রাখুন, অবশ্যই করে মনে রাখবার দরকার। মহান আল্লাহ বললেন, জাহান্নামের ভিতরে আমি তোমাদের জন্য কোনো ঠান্ডা পানির ব্যবস্থা করিনি, বরং আমি আল্লাহ জাহান্নামের ভিতরে তোমাদেরকে পূজার রক্ত খেতে দেব। হামিমাও অগাসাক, গরম পানি আর পুজ রক্ত তোমাদের পান করানো হবে। কি খেতে দেবে জাহান্নামীদের? গরম পানি, গরম পানি আর পুজ রক্ত। আপনার হাত যদি পুড়ে যায় তো দেখবেন সেখান থেকে রস বার হয়, বার হয় না? যতদিন না ছেড়ে ওঠে ততদিন পোড়া জায়গা দিয়ে রস বার হয়। চুলোর ভিতরে কোনো ভিজে কাঠ দিলে দেখবেন তার পাছা দিয়ে রস বার হয়। আল্লাহ বলছেন নিজেই, তোমরা জাহান্নামের ভিতরে বুক ফাটা চিৎকার করবে, আমি আল্লাহ লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, আমি তোমাদের কোনো ঠান্ডা পানি বা শরবত দেব না, বরং ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আমি আল্লাহ বরং তোমাদেরকে গরম পানি আর পুজ রক্ত খেতে দেব। শুনছেন কথা? খাওয়া যাবে সেদিন। আল্লাহর বান্দা মনে রাখুন, হাজিরিনে মজলিস খুব গভীর ভাবে মাথায় রাখুন। আমি বিস্তার বিবরণ দেব না, বিশদ বিশ্লেষণের অবকাশ পাবো না। ও বাবাজিরা, আমরা সেদিন এত পরিমাণ গরম পানি পান করবার জন্য ফারিস্তারা আমাদের কাছে নিয়ে আসবে, আর গরম পুজ রক্ত নিয়ে আসবে। আমরা পান করব না, তারপরেও বাধ্য হয়ে পান করতে হবে। ও বাবাজিরা, সেদিন মহান আল্লাহর তৈরি করা ওই গরম পুজ রক্ত আর পানীয় পান করবার পরে আমাদের ভিতর থেকে নাড়ি ভুড়ি গুলো বেরিয়ে আসবে। এত গরম যে আমরা পান করার সাথে সাথে আমাদের নাড়ি ভুড়ি গলা দিয়ে বেরিয়ে যাবে। আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না,
আল্লাহ যেটা কোরআন শরীফে বলেছেন সেটাই বোঝাচ্ছি। নবী বললেন, আমি তো তোমাদের জন্য একজন সংবাদ বাহক, আমি তোমাদেরকে সংবাদ দিয়েছি, দেখো এই এই ঘটবে, তোমরা ভালো হয়ে যাও। আমরা কোথায় ভালো হব? হ্যাঁ, চারটে ছেলের মা, সেও বাচ্চা কাচ্চা ফেলি পালাচ্ছে। জাহান্নামের ভয় আছে? ছি ছি ছি। শাশুড়ি জামাইকে নিয়ে পালাচ্ছে, নিজের বোন দেওয়া সেই দুলা ভাইকে নিয়ে শালি পালিয়ে যাচ্ছে, বোনের ভাত তুলছে। জাহান্নামের ভয় আছে? মহান আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি তোমাদের নবী, তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, ও সাহাবীরা তোমরা অবশ্যই আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জাহান্নামে তৈরি করা পুজ রক্ত পানি আর জাহান্নামের গরম পানীয় পান করতে হবে না, কারণ আমি রাসূলুল্লাহ মহান রব্বুল আলামিন আল্লাহ আমার জন্যই তো দিয়েছেন হাউজে কাউসার। জোরে বলুন, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, তাহলে যারা অবাধ্য হবে তাদের জন্য কঠিন জাহান্নাম, এবং তাদের খাওয়ারের পরিমাণও আপনাকে শোনালাম, তার তীব্রতা এবং ভয়াবহতা সম্পর্কে বলে গেলাম। এবার আমি বললাম, নবী বলেছেন, ও সাহাবীরা মহান আল্লাহ আমার উম্মতের জন্য স্পেশাল একটা কুয়ার ব্যবস্থা করেছেন, একটা হাউজের ইন্তজাম করেছেন, যে হাউজের নাম হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলেন। কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার, ওই সূরার প্রথম আয়াতেই তো আল্লাহ বললেন, হে নবী ইন্না আতাইনাকা, আমি তো আপনাকেই দিয়েছি, আপনার জন্য আমি প্রেজেন্ট করেছি। এটা আপনার প্রেজেন্টেশন। কি প্রেজেন্টেশন? আল কাউসার। হে নবী আমি আল্লাহ আপনাকে তো হাউজে কাউসার দিয়েছি। আমরা যেন জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ হাউজে কাউসার কোথায়? কোথায় হাউজে কাউসার কোথায়? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, মদিনার মসজিদ নববী শরীফে আমি রাসূলুল্লাহ যে জায়গায় দাঁড়িয়ে খুতবা দিই, যেটাকে আমরা মেম্বার বলি, ও বাবাজিরা ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, গভীরভাবে মনে রাখুন, নবী আমায় বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মত উম্মাতানিরা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে দাঁড়িয়ে আমি খুতবা দিই, আমার পায়ের তলায় হাউজে কাউসার। জোরে বলুন কোথায়? নবীর পায়ের তলায়। নবী যে জায়গায় দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, যেটাকে মসজিদ নববীর মেম্বার বলা হয়, ওরই তলাই তো মহান আল্লাহ নবীর জন্য হাউজে কাউসার রেখে দিয়েছেন।
আমরা যেন বললাম, হে আমাদের নবী, মহান আল্লাহ আপনাকে হাউজে কৌসার দিয়েছেন, আর সেটি মসজিদে নববীতে আপনার মেম্বারের তলায়। নবী বললেন, ও সাহাবীরা, সেটা আমি রাসূলুল্লাহ আমার পায়ের তলায়। যেমন আবে জমজম নাম শুনেছেন না শোনেননি? এ ছেলেরা, আবে জমজমের নাম শুনেছেন না শোনেননি? হাজিরা পানি নিয়ে আসে না ব্যারেল ভর্তি করে, জমজমের পানি। আরে আবে জমজম মানে জমজমের পানি, আব মানে হচ্ছে পানি। এ ওয়ার্ডটি ফার্সি ওয়ার্ড, ফার্সি শব্দ। ও বাবাজিরা, আবে জমজম যেমন হযরত নবী ইসমাইলের পায়ের তলায় ছিল। কোথায় ছিল? হযরত আম্মা জান হাজেরা এবং নবী ইসমাইলকে যেদিন আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলা নবিয়ানা সালাতুস সালাম বিরান মরুভূমিতে রেখে আসছিলেন, আর অল্প কিছু খাদ্য আর পানীয় দিলেন। ও বাবাজিরা, আমি বিস্তার বিবরণ দেব না, একটা সময় খাদ্য পানি সব শেষ হয়ে গেল। না 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 না, পানি আর খুঁজে পাওয়া গেল না। ও ছেলেরা, হযরত আম্মা জান হাজেরা মনে মনে ভাবছিলেন, আমার শিশু পুত্রটা পানির অভাবে হয়তো মারা যাবে, তাই তিনি সাফা মারওয়া দৌড়িয়েছিলেন। সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, 7 চক্কর যেটা বলা হয়, 7 বার দৌড়দৌড়ি করা, সাই করা। হাজিরা ওই জায়গায় দৌড়ই। কেন দৌড়ই? পানির তালাশে হযরত আম্মা জান হাজিরা, হযরত নবী ইব্রাহিমের স্ত্রী, তিনি পানির জন্য ছোটাছুটি করেছিলেন। তো মনে করুন সাফাত থেকে দৌড়ে গেছেন মারওয়ার দিকে, দুটো পাহাড়। ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, সুবহানাল্লাহ বলে। আর একটু মন খুলে বলেন। সাফা আর মারওয়া দুটো পাহাড়ের মাঝে হাজেরা সাই করেছেন, দৌড়িয়েছেন। আর দৌড়াতে দৌড়াতে মাঝে তিনি হঠাৎ থমকে দাঁড়িয়ে একটু দেখে নিতেন বাচ্চাটা আছে না নেই, বাচ্চাটা আছে না নেই। কারণ একদম মরুভূমি এলাকা, বিরান মরু প্রান্তর, হিংস্র জন্তু জানোয়ারের ভয়। আমার শিশু পুত্রকে নিয়ে আমি হাজেরা এই সাফা থেকে মারোয়ার দিকে দৌড়াতে পারবো না, তাই ছোট্ট শিশুটাকে তিনি শুইয়ে রেখে নিজে পানির তালাশ করতে বেরিয়ে পড়লেন। পাছে কোনো কাফেলা এই বিরান মরু প্রান্তর দিয়ে সাই করে বা চলে যায়। তখনকার দিনে সেই সময়ে সেই পিরিয়ডে অনেক মানুষ দূর দেশ থেকে ভ্রমণের উদ্দেশ্যে বার হতেন, যেটাকে আমরা কাফেলা বলি। তাদের পাত্রে যদি পানি থাকে, আমি হাজেরা একটু পানি নিয়ে বাচ্চাটাকে পান করাবো। ও আল্লাহর বান্দা, মনে রাখুন, ও বাবাজিরা, আমি বিস্তার বিবরণ দেব না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলায় হাউজে কৌসার, আর বলেছি নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের তলায় আবে জমজম। ও বাবাজিরা, খুব গভীর ভাবে মনে রাখুন, হযরত আম্মা জান হাজেরা বারংবার দৌড়াদৌড়ি করেন, আর মাঝে একটা জায়গা দিয়ে দেখতে পাওয়া যায় যে জায়গাটা স্বাভাবিকের
তুলনায় একটু নিচু জায়গা। ও আল্লাহর বান্দা মনে রাখুন, ওই জায়গা দিয়ে হযরত আম্মা জান নবী ইসমাইলকে দেখতেন। না না না, একটা সময় দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের নবী হযরত ইসমাইল তখনও তিনি শিশু মানুষ, আর বাচ্চারা দেখবেন বারংবার গোড়ালি মাটিতে মারে। বাচ্চাদের পা কেরকম করে দেখেন, ওরা হাঁচড়া পাচড়া করে, বারবার ওদের পায়ের গোড়ালিটা মাটিতে ঠক্কর খাই। কথা ঠিক না ভুল? জি, হযরত নবী ইসমাইলের পায়ের আঘাতে সেদিন আল্লাহ জমজম কুয়া সৃষ্টি করে দিয়েছিলেন। হযরত আম্মা জান হাজেরা দেখলেন শো শো শব্দ। উনি মারওয়া থেকে আবার যখন সাফার দিকে আসছিলেন, উনি সেই জায়গা দিয়ে উকি মেরে দেখেন ওই শব্দটা অন্য কোনো শব্দ না, ওই শব্দটা পানির শব্দ। কোথা থেকে যেন আল্লাহ পানি ফোয়ারা বার করেছেন। জি, মহান আল্লাহর কুদরতি ক্ষমতায় ইসমাইলের গোড়ালির আঘাতে আল্লাহ আবে জমজম তৈরি করে দিলেন। আম্মা জান হযরত হাজেরা সাফা মারওয়া থেকে নেমে এসে পাথর কুড়িয়ে কুড়িয়ে সেই জায়গাটা ঘিরে দিলেন। নচেত কোরআনের ভাষায়, কোরআনের বর্ণনায়, কোরআনের তাফসীরে এসেছে হযরত আম্মা জান হাজেরা যদি সেদিন ঘিরে না দিতেন, গোটা পৃথিবীটা পানিতে ভরে থাকতো, পানিতে থই থই করত। জি, সেদিন ঘিরে দিয়েছিলেন বলেই আজও একটা কুয়া আকারে সেই জায়গায় প্রতিষ্ঠিত পেয়েছে, এবং তামাম পৃথিবী লক্ষ লক্ষ কোটি কোটি হাজিরা সেই হাউস থেকে পানি সংগ্রহ করছে। এক সেকেন্ডের জন্য পানি এক চুল পরিমাণের লেয়ার কমে না কো। জোরে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। নবী ইসমাইলের পায়ের তলায় যদি আল্লাহ আবে জমজম রাখতে পারেন, নবী বলেছেন, হে সাহাবীরা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার পায়ের তলায়, আমার মেম্বারের নিচেই রয়েছে হাউজে কাউসার। জোরে বলুন। নবী বললেন, আমি তোমাদেরকে ওই হাউজে কাউসারের পানি পান করাবো। কিসের পানি পান করাবো? কাদের জন্য? হুজুর, আরো যদি দুটো একটা ইসমাইলির কাহিনী থাকে তা বলেন, অসুবিধে নেই, তবে কাদের জন্য এই কথা বলবেন না। কাদের জন্য পানি? কাদের জন্য? উম্মতের জন্য, সব উম্মতের জন্য না, যারা নবীর আদর্শ মেনে নিয়েছেন তাদের জন্য। এই পানিটা উম্মতের জন্য স্বতন্ত্র না, কেবলমাত্র সেই উম্মতের জন্য যারা নবীকে নিজেদের অন্তরে জায়গা দিয়েছে তাদের জন্য। আজকের দেশময় এসআইআর হচ্ছে, তাই না? পশ্চিম বাংলায় এখন চলছে এসআইআর। যাদের লিস্টে নাম আছে তারা বলে খুব আনন্দে আছে, তাই না? আর যাদের নাম নেই তারা চিন্তা করতেছে, কে জানি কি হয়, দেশে রাখে না বিদেশে পাঠাই, ক্যাম্পে যেতে হয় না বাড়িতে থাকি, নানান চিন্তা ভাবনা। খবরে তো দেখছেন কত মানুষ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। সংবাদে লিখছে এসআইআর এর বলি। এরপরে যে সার্ভে হয়ে যাচ্ছে, যাদের নাম আছে, নতুন যে লিস্ট আসবে তাতে যদি নাম থাকে তাহলে আনন্দের পারতটা আরো কয়েক গুণ বেড়ে যাবে না বেলুনের মতো চুপসে যাবে? বেড়ে যাবে, তাই না? লিস্টে নাম আছে মানে আমার আর ভারত থেকে কে তাড়াই? আচ্ছা বাবা, যাদের নাম নেই কো বাপ, তাদের মনের ভিতরে কত কষ্ট হবে বলেন তো। ইস, আমার নামটা আসলো না। সে বৈধ না অবৈধ সেটা পরের বিষয়,
তার কাগজপত্র আছে না নেই সেটাও ভিপরের বিষয়, বাট যাদের নাম আসেনি তাদের আপসেট কতটা? তারা কতটা মনক্ষুণ্ণ, তারা কতটা দুশ্চিন্তাগ্রস্ত। ঠিক তদ্রূপ হাউজে কৌসারে যারা দাঁড়াবে তাদের একটা লিস্ট হবে। মজার বিষয় তো এই জায়গায়, রাসূলুল্লাহর হাত থেকে হাউজে কৌসার পান যারা করবে তাদের একটা লিস্ট হবে। এখন সেই লিস্টে যদি আমার নাম থাকে তাইলে আমার আনন্দ। কি কথা শুনছেন নাকি? আর যদি সেই লিস্টিতে নাম না থাকে হার্ট অ্যাটাক হবে। হাসির বিষয় না, হার্ট অ্যাটাক হবে। কারণ সেই লিস্টে নাম না থাকলে আপনি তো নবীর হাত থেকে হাউজে কৌসার পান করতে পারবেন না। আপনার নাম নেই, কম্পিউটারে নেচ্ছে না হাউজে কাউসারের যে ডাটা আছে না, এই ডাটায় আপনার নাম খুঁজে পাওয়া যাচ্ছে না, এই ডেটা খারাপ হয়ে গেছে। ও আল্লাহর বান্দা মনে রাখুন, ও বাবাজিরা ভাইরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি তোমাদের নবী, তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে মহান আল্লাহ আমার উম্মত উম্মাতানির জন্য আমাকে আল্লাহ স্পেশালি একটা হাউজে কৌসার দিয়েছেন, যাতে থাকবে মিষ্টি পানিও থাকবে, যাতে যার পানি একবার পান করার পরে তোমার পিপাসার কষ্টটা নিবারণ হয়ে যাবে। ও বাবাজিরা ভাইরা, ও আমার বন্ধুরা, হাজিরিনে মজলিস মনে রাখুন, একটু দয়া করে বলবেন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি হাউজে কৌসারের কাছে দাঁড়িয়ে থাকবো, আমার উম্মতেরা দৌড়ে এসে আমাকে সালাম দিয়ে বলবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবীকে ডেকে বলবেন, ইয়া শাফিয়াল মুজনাবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, হুজুর আমরা আপনার উম্মত। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তাদেরকেও চিনতে পারবো, তারা আমার উম্মত। আমি একটা পান পাত্র দিয়ে হাউজে কৌসার থেকে পানি তুলতে যাব, না 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 না, পানি তুলবার পরে আমি নবী দেখব, তাদের আর আমার ভিতরে আল্লাহর পক্ষ থেকে একটা পর্দা পড়ে গেছে। ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তাদেরকে আর দেখতে পাবো না, তারাও আমি নবী আমার আর দেখতে পাবে না। আমাদের নাম সেই লিস্টিতে নেই তো, মাথায় কাপড় নেই, বুকে ওড়না নেই, ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছ, কি কামাই ধুনতেছো যে কবরস্থানে জলসা, চল যাই ঘুরে আসি। ছি ছি ছি। অবশ্যই মেয়েদের ওয়াজ নসিহত শুনবার প্রয়োজন আছে, তবে কর্তৃপক্ষ তাদের বসবার যদি আলাদা জায়গা করে, এক্সেপশনাল তারা বসতে পারে। কথা ঠিক
রাস্তা এমনও বাংলায় জলসা হচ্ছে, মেয়েদেরকে ঠেলে জলসায় যেতে হচ্ছে। কেন মেয়েদের এত চুলকুনি? কেন ঘরের বাইরে বেরুনে কথা বলেন? খাবারের দরকার, আপনার বাড়িতে পুরুষ মানুষ আছে, তাদেরকে বলুন আমার দুটো পাপড় কিনে এনে দাও। আমার একটু হালুয়া খাবার ইচ্ছা হচ্ছে, আমার হালুয়া খাওয়ার লোভ হয়েছে, আমি যদি হালুয়া কিনতে ওই রাস্তায় যাই তো নবীর হাতের হাউজে কওসার পাবো না। আপনি আমায় একটু হালুয়া কিনে এনে দেবেন? আমি যদি হাতে পরপুরুষের থেকে ছাপ লাগিয়ে নি নবীর সুপারিশ আর নবীর হাতের হাউজে কওসার পাবো না, আমি যাব না জলসায়। আপনারা যান জলসায়, মাইক লাগিয়েছে মোল্লাপাড়ার ছেলেরা, বাড়ি বসে আমি শুনতে পাবো। যত সময় অজ হোক, কোরআন হাদিসের অজ আমি তো ঘরে বসে শুনতে পাচ্ছি। আমি কেন ড্যাং ড্যাং করে মাথার কাপড় ফেলে আমি কেন যাব বাজার দেখতে? আধবুড়ো মেয়েদের তুলে দিচ্ছে ঘোড়ার গাড়িতে। দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি তোমাদের নবী, তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইসের জন্য আল্লাহর দয়ার জান্নাতটা হারাম হয়ে গেছে। আমার কথা নবী বলেছেন, আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, যার ঘরের বউটা মাথার কাপড় ফেলে দিয়ে, যার সেইনা মেয়েটা, যুবতী মেয়েটা, যার রীতিমতো বেপরদার সাথে ইসলামিক মেলা বলেন আর রাস্তায় ঘুরে বেড়ানো বলেন, এদের পুরুষদেরকে নবীর সূত্র অনুযায়ী দাইস বলে। নবী বললেন, তোমরা আমার থেকে পানি পাবে না বাপ। এখন এখান থেকে প্রতিজ্ঞা করেন যে সত্যিকারের যদি এই এদের কথা ছেড়ে দেন, এই কবরে যারা শুয়ে পড়েছেন ওদের তো আর কিছু করার নেই, আছে? ওরা ওখান থেকে উঠে আর আমল করতে পারবে? কথা বলেন, পারবে? তাহলে ওরা গেছে মানে ছেড়ে দেন, আমরা ওদের জন্য রহমতের হাত তুলে আল্লাহর শাহী দরবারে প্রার্থনা করি, আল্লাহ আমাদের এই হাতের ওসিলা করে তুমি ওদেরকে ক্ষমা করে দাও। কারণ ওরা আজ অসহায়, ওরা আর ফিরতে পারবে না। তবে আমরা যারা এখনো ওই কবরস্থানে শুইনি, আমরা প্রতিজ্ঞা করে নিই যে আমি আমার পরিবেশটাকে, আমার পরিবারটাকে, অন্তত আমারটাকে আমি কন্ট্রোল করি। আমি যদি আমারটা করি, আপনি যদি আপনারটা করেন, আর একজন যদি তারটা করে, এরকম ভাবে প্রত্যেকে যদি চেষ্টা করেন, আরে 10% না হোক 2% তো হবে। এই ছেলেরা, হবে না? হবে না? খবরদার, জলসার নামে বর্তমান দিনে পুরো ভণ্ডামি চলছে। বিশ্বাস করেন, হয়তো আমি গ্রামে বলে কথাগুলো বলছি, আপনারা আমার বন্ধু, আপনারা আমার গার্জিয়ান, আপনারা আমার ভাই, আপনারা আমার অভিভাবক। আপনারা জাহান্নামী হলে তো আমার কষ্ট হবে। কথা ঠিক বলেছি না ভুল? সবসময় খেয়াল করবেন, জলসা হবে ঠিক আছে, কেন দুদিন আগের থেকে আমি মাইক বাজাবো? আর কেন জলসার আগের দিন জলসা দিয়ে যে কটা সওয়াব হবে তার আগের দিন কেন আমি
গজল শিল্পী এনে আমি গানের আসর বসাবো। ওরা যা গজল বলবে গানের সুরে, ওর থেকে গান দিলে সওয়াব বেশি হবে। নাউজুবিল্লাহ। একটাও, বিশ্বাস করেন, বুক ঠুকে বলে গেলাম, একটাও গানের নকল ছাড়া প্রকৃত গজল নেই। আর ওই তালে তালে এখন ডিজে গজল বেরিয়েছে না কি, সব মোবাইলে শুনতে পাই, ছেলেরা বলে হুজুর ডিজে গজল, ডিজে বেরিয়েছে নাকি, সেই তালে তালে এই যুবক যুবতীরা এরাও তাল দিচ্ছে। তার মানে ইবলিস পুরো এদের একদম মাথা খেয়ে এনেছে। আর 5,000 টাকা 10,000 টাকা সারে গ্রামের তে ভিক্ষে করে তাদের পকেট বোঝাই করে দিয়ে বাড়ি পাঠাচ্ছে। কেন? 200 টাকা 500 টাকা 1000 টাকা দিয়ে একটা ইমাম সাহেব কিংবা একটা বক্তা এনে ছোট করে একটা মিলাদ দিয়ে দুটো কোরআন হাদিসের কথা শুনে আমল করলে সওয়াব হবে না? হবে না? ইমাম সাহেব তো ডেলি নসিহত করছে, মানলে তো কাজ হবে না, না মানলে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমার পায়ের তলায় রয়েছে আল্লাহর কুদরতি হাউজে কাউসার। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই কাউসার থেকে তোমাদেরকে পানি পান করাবো। ও বাবাজিরা ভাইরা, মহান রব্বুল আলামিনের নবী বললেন, এ আমার আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাল কিয়ামতে মাঠে ময়দানে মাহশারে বিচারের দিনে মুসিবতের সময়ে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে যাব। জোরে বলুন। আমরা তো রসুলের দামান ধরে থাকবো। পীর সাহেব যেরকম ওড়না ছুড়ি দেওয়াল সব ধর, আমরা রসুলের ওড়না ধরে থাকবো, রসুলের পতাকার তলায় থাকবো, নবীর সুপারিশ নিয়ে আমরা আল্লাহর দয়ার জান্নাতে যাব। তিনি আমাদের কাছে ওয়াদা করেছেন, আমি তোমাদের মিজানে দেখব, আমি তোমাদের সিরাতে দেখব, আমি তোমাদের হাসরে দেখব, আমি তোমাদের কবরে দেখব, আমি তোমাদের হাউজে কাউসারে দেখব, আমি তোমাদের যাবতীয় জায়গায় সহযোগিতার সাহায্যের হাত বাড়িয়ে দেব, যা পৃথিবীর অন্য কোন নবী আর রাসূলরা তার উম্মতকে বলে যাননি, যা আমাদের জন্য নবী বলেছেন। আর সেই নবীর উম্মত হয়ে আমরা বাদরামি করছি, ঠিক না? আল্লাহ আমাদের তৌফিক দেন, বলুন আমিন। আর একটু মহব্বত করে বলেন না আমিন। আল্লাহ আমাদের ক্ষমা করে দেন পূর্বে যা করেছি, বলুন আমিন। এই জলসাটা বাচ্চারা প্রতি বছর দেন, দেয় তো নাকি? আগামী বছরও ইনশাআল্লাহ হবে। এই ছেলেরা হবে না? হবে না? হবে। প্রতি বছর হয়ে আসছে, আগামী বছরও হবে। একার পক্ষে এত আয়োজন করা সম্ভব না। বিশ্বাস করুন, এটা একটা দিক থেকে বলতে পারা যায় আমাদের ঘোনা গ্রামের মোল্লা পদবী যারা, তাদেরই কবরস্থানের জলসা। আর আমাদের গ্রামের এই পাড়াটা সব থেকে মনে হয় ভারী পাড়া, তাই না? তো প্রতি বছর আপনারা সহযোগিতা করেন, আগামী বছরেও করবেন। আমি অল্প সময় আপনাদের কাছে একটু আগামী বছরের জন্য কিছু চাইবো। আপনারা যত তাড়াতাড়ি সহযোগিতা করবেন, সালাম কিয়াম দোয়া হবে। ওয়াজ তো প্রচুর করার আছে, ওয়াজ করলে রাত হয়ে যাবে, শুধু কওসারের কাহিনী শেষ হবে না। না, সেটা তো প্রথমে বলে নিয়েছি। হ্যাঁ,
দোকান, খাবারের দোকান ছাড়া কোনো স্টেশনারি, কোনো বাজে দোকান বসতে দিলে চলবে না। কিন্তু সেটা বলে দিলাম, দায়িত্ব করে ছেলেদের বলবে যে দোকান যেন না বসে। কে আছেন? আগামী খাবারের দোকান যত বসে বসুক তো কোনো অসুবিধা নেই, হালুয়া পেজি যা বসে বসুক, তবে যেন কোনো স্টেশনারি, কোনো খেলনা, কোনো জাম্পিং, কোনো ঘোড়ার গাড়ি যেন না আসে, এটা মাথায় রাখতে হবে। আমরা কমিটির পক্ষ থেকে বলবো যে হ্যাঁ দোকানটা বসালে অসুবিধে নেই, বসুক, আলহামদুলিল্লাহ। তাদেরও রুজি রুটির ব্যাপার আছে, তারা বসুক। কে আছেন আগামী বছরের জন্য 1000 টাকা দেবেন। কে আছেন 1000 টাকা দেবেন আগামী বছর? ওই হাত তুলেছে কে আমি চিনতে পারছি না, হাত তোলেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এ ছেলেরা তাকবীর দাও না, নারায়ে তাকবীর। মহান মিলাদুন নবীর জলসা, নারায়ে তাকবীর। আমার মুস্তাকিন ভাই জোরে বলুন জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ হায়াতে কিসমতে দারাজ করো, আল্লাহ রুজি রোজগারে বরকত দাও। ও রব্বুল আলামিন, যে নিয়তে দান করেছেন আল্লাহ সকলের নিয়তকে কবুল করে নাও। আল্লাহ তার আত্মীয় স্বজন, আল্লাহ যারা কবরবাসী হয়েছে তাদের সকলের কবরে দান পৌঁছে দাও। ও রব্বুল আলামিন, আযাবে কবর থেকে নাজাত দাও। আল্লাহ কবরের মাটির ভিতরে জান্নাতি খানা পিনার আয়োজন করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়